Assalamu alaikum. Welcome my dear lovely dear Master of House 24 and Mohammed Mustafa Shahid English Sir Mohammed Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 10 এ রয়েছো SSC এবং HSC ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অনেক অনেক টেনশন করছো কিভাবে পরীক্ষা ভালো করা যায়, পরীক্ষা ভালো করার উপায় কি, কিভাবে স্টাডি করলে পরীক্ষায় GPA 5 পাবা। আজকে তোমাদের এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব যেই বিষয়টি তোমরা 5 মিনিটে ফুল মার্কস 100% কনফার্ম পাবা, যেটা তোমাদের GPA 5 পাওয়ার জন্য অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেই বিষয়টি কি, সেটা হচ্ছে বন্ধুরা সেন্টেন্স কানেক্টর। হাউ টু ইউজ শিখে নাও মাস্টারিং tips and tricks for GPA 5 in a competitive exam. আজকের ভিতরে সেই বিষয়টি চমৎকারভাবে জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নাও টক নাও গো টু আওয়ার হোয়াইটবোর্ড টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন সেন্টেন্স কানেক্টর, হাউ টু ইউজ, হাউ টু সলভ। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আবার বলছিলাম সেন্টেন্স কানেক্টরস হাউ টু ইউজ, কীভাবে ইউজ করতে হবে শিখে নাও মাস্টারিং টিপস অ্যান্ড ট্রিক্স ফর 5 মিনিটসে 5 মার্কস, যেটি GPA 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এপিসোড হলো 137, 137তম ভিডিও। অর্থাৎ আজকের এই ভিডিওতে তোমাদের কী কী বিষয়ে আইডিয়া থাকতে হবে এই গ্যাপ ফিলিংয়ে অর্থাৎ সেন্টেন্স কানেক্টর ইউজ করার জন্য, সেখানে তোমাদের কিন্তু অবশ্যই কি আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকে, তাহলে সেখানে কীভাবে কী কী কনজাংশন অথবা ফ্রেজ ইউজ করতে হবে সেটা জানতে পারবে। হোয়াট ইজ কনজাংশন, কনজাংশনটা কি, যেটা দুটো সেন্টেন্স বা ওয়ার্ডকে যোগ করে সেটা জানতে পারবে। হাউ টু ইউজ ইন দি গ্যাপস, এই গ্যাপসের মধ্যে কীভাবে ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে, কী কারণে ব্যবহার করতে হবে। হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স টাইপ, সেন্টেন্সের প্রকার ধরন অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো করতে পারবা। রোলস অফ ইউজিং অ্যাডভার্ব, অ্যাডভার্ব কিন্তু অ্যাজ কনজাংশন হিসাবে ইউজ করা যায়, জানতে সঙ্গেই থাকবে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে দেখো এখানে ফার্স্ট আমরা কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি। এ স্টুডেন্ট লার্নস হিজ লিসন প্রপারলি অ্যান্ড এক্সামিনেশন ইজ টাফ ফর হিম। তাহলে বলছে কি, একজন ছাত্র নিয়মিত তার পড়া পড়ে, কি পড়ে না, তাহলে যদি না পড়ে তাহলে কি আনলেস, আনলেস মানে কি যদি না, কনজাংশনের অর্থ জানতে হবে, সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। আনলেস স্টুডেন্ট লার্নস হিজ লিসন প্রপারলি, একজন ছাত্র যদি তার পড়া সঠিকভাবে না করে তাহলে অ্যান এক্সামিনেশন একটি পরীক্ষা ইজ টাফ ফর হিম তার জন্য কঠিন হয়ে যায়। আবার কিন্তু গ্যাপ রয়েছে ইফ হি টেকস প্রপার প্রিপারেশন। এখানে বলছে কিন্তু যদি, বাট মানে কি কিন্তু, বাট কিন্তু যদি, কিন্তু এখানে যৌথভাবে রয়েছে, কিন্তু বলতে কনজাংশন রয়েছে, আবার কনজাংশন রয়েছে, যৌথভাবে রয়েছে। বাট ইফ হি টেকস প্রপার প্রিপারেশন, যদি ভালো প্রস্তুতি নেয় তাহলে দি এক্সামিনেশন ইজ ইজি টু হিম, তার জন্য কি সহজ হবে। দ্য নাইট বিফোর অ্যান এক্সাম, পরীক্ষার আগে রাত্রি, ইজ কি হয় নট জয়াস, তাহলে কি হয় অফ কোর্স মানে কি অবশ্যই, অফ কোর্স মানে অবশ্যই, নট জয়াস অবশ্যই আনন্দের হয় না, যত ভালো স্টুডেন্টই হোক। এখানে বন্ধুরা তারপর কি রেদার মানে কি বরং, রেদার মানে বরং, ইট ইজ সামটাইমস লাইক এ ব্যাড ড্রিম, কখনো কখনো খারাপ স্বপ্নের মতো মনে হয়। ওকে, তারপর বলছে কি এ স্টুডেন্ট রিড প্রপারলি, এখানে একজন ছাত্র যদিও পড়ে, কি আসছে দো মানে কি যদিও, যদিও একজন ছাত্র রিড মানে পড়ে কি প্রপারলি সঠিকভাবে পড়ে, তারপরে কি হয় সামটাইম মাঝে মাঝে কি হয় দি ফিয়ার অফ এক্সামিনেশন, পরীক্ষার ভয় কি হান্টস হিম, তাকে আতঙ্কিত করে, তাকে বিভ্রান্ত করে। যত ভালো স্টুডেন্ট হোক অবশ্যই তোমাদেরকে প্রতিদিন বারবার বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো বারবার স্টাডি করো, সলভ করো, অবশ্যই তোমার কনফিডেন্স বেড়ে যাবে এবং পরীক্ষায় অবশ্যই GPA 5 পাবা 100% কনফার্ম। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ আল্লাহ হাফেজ।